আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাকিবস এডুকেশন। আজকে আমরা সেট ও ফাংশনের শর্ট সাজেশনটা দেখব। আমরা প্রথম যে চ্যাপ্টারটা বাস্তব সংখ্যা, ওটার শর্ট সাজেশনে জাস্ট 6টা ম্যাথ এবং সাথে শুধু 15টা অবজেক্টিভ সিলেক্ট করেছিলাম। আমি বলেছিলাম যে এই 6টা ম্যাথ এবং 15টা অবজেক্টিভ যারা ভালো করে বুঝবে তারা ফার্স্ট অধ্যায়ের প্রত্যেকটা ম্যাথের আনসার তারা দিতে পারবে। তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ সেট ও ফাংশন, যে চ্যাপ্টারটা সবারই খুব পছন্দের এবং খুব সহজ একটা চ্যাপ্টার, এবং বেশিরভাগ সময় এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আসে এসএসসি পরীক্ষায়। সেজন্য সেট ও ফাংশনের শর্ট একটা সাজেশন দেওয়ার চেষ্টা করলাম। সেট ও ফাংশন থেকে আমি মোট 6টা সৃজনশীল সিলেক্ট করছি। কয়েকটা সৃজনশীলের সমন্বয়ে বা ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেনগুলোর সমন্বয়ে আমি এই 6টা সৃজনশীল তৈরি করছি। আমার বিশ্বাস যে এই 6টা সৃজনশীল ভালো করে বুঝে করতে পারবে, সে এই সেট ও ফাংশনের প্রত্যেকটা সৃজনশীল করতে পারবে ইনশাআল্লাহ, এবং এগুলোর মধ্যেই হয়তো হুবহু কমন করে যেতে পারে ইনশাআল্লাহ। সেজন্য দেখতে পাচ্ছেন আমি সামনে রেখে দিয়েছি সেট ও ফাংশন এর প্রথম সৃজনশীলটা, যে বরিশাল বোর্ড 2024 খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল 24-এ আসছে। এটার অনুকূলেই সৃজনশীল আসতে পারে, হুবহু যে এটা আসবে তা না, এটার মতোই আসবে ইনশাআল্লাহ। এরকম সৃজনশীল আমি 6টা সিলেক্ট করছি। এই যে দ্বিতীয়টা আসে ময়মনসিংহ বোর্ড 23 এবং সিলেট 23 এর সমন্বয়ে সৃজনশীলটা তৈরি করছি। তারপরে অপর পৃষ্ঠায় আরো 2টা সৃজনশীল আছে, দেখতে পাচ্ছেন সৃজনশীল 3 একটা সৃজনশীল করছি। এটা বরিশাল 23, চট্টগ্রাম 22 এবং রাজশাহী 22 এর সমন্বয়ে সৃজনশীলটা তৈরি করা হয়েছে। এবং সৃজনশীল 4 এটা রাজশাহী 22 এবং সিলেট 22 এর সমন্বয়ে তৈরি করছি। এবং পঞ্চম যে সৃজনশীলটা তৈরি করছি চট্টগ্রাম 23 এবং ঢাকা 22 এর সমন্বয়ে। এবং অপর পৃষ্ঠায় আরো একটা সৃজনশীল আছে, যেটা ঢাকা এবং কুমিল্লার 2022 সালের বোর্ডের সমন্বয়ে করছি। এই 6টা সৃজনশীল কেউ যদি বুঝে করতে পারে, যদি ভালো করে বুঝে, আমার বিশ্বাস সে সেট ও ফাংশনের যে কোনো ধরনের সৃজনশীলের আনসার করতে পারবে ইনশাআল্লাহ। আর সাথে আমি অবজেক্টিভ সিলেক্ট করছি 15টা, একটু দেখে নিই এক নজরে। বহু নির্বাচনী এখানে আছে 6টা, 1 2 3 4 5 6, আর এই পাশে আছে বাকিগুলো 7 8 9 10 11 12 এবং 13 14 এই 15। জাস্ট আমি এই 15টা অবজেক্টিভ করছি। এই 15টা অবজেক্টিভ যে বুঝে করতে পারবে, এই সেট ও ফাংশনের যত অবজেক্টিভ আছে আমার মনে হয় এই 15টার ভিতরেই ঢুকে যাবে বাকি সবগুলা। যে ভালো করে বুঝে এই 15টা অবজেক্টিভ করতে পারবে, সে বাকি অবজেক্টিভ গুলো এমনিতে পারবে ইনশাআল্লাহ। সেজন্য যাদের এই অধ্যায়ে ভালো প্রস্তুতি আছে, আমার বিশ্বাস প্রত্যেকটা স্টুডেন্টের সেট ও ফাংশনে ভালো প্রস্তুতি আছে। সেজন্য আমি এই 15টা অবজেক্টিভ নিজে বাসায় একটু প্র্যাকটিস করে দেখবা যে তোমরা পারো কিনা। যদি না পারো তাহলে ভালো করে বুঝে করে নিবা, যেগুলাই প্রবলেম যে অবজেক্টিভটা প্রবলেম সেই অবজেক্টিভটা বুঝে করে নিবা, যাতে ওই রকম অবজেক্টিভ আসলে তুমি আর না বাজো এই অধ্যায়ের কোন অবজেক্টিভে। প্লাস এই অধ্যায়ের যে আমি 6টা সৃজনশীল সাজেস্ট করছি, এই 6টা সৃজনশীল এমন ভাবে বুঝে করবা যে এই রকম সৃজনশীল আসলে যেন তুমি না বাজো। আমার বিশ্বাস এই 6টা সৃজনশীল যদি তুমি বুঝে করো, এই অধ্যায় থেকে যত ধরনের সৃজনশীল করবে এই 6টার মতোই হবে ইনশাআল্লাহ। যে কোনো একটার সাথে মিলে যাবে ইনশাআল্লাহ, যে কোনো একটার সাথে নিয়মটা মিলে যাবে, হুবহু অঙ্কগুলো না মিললেও। সেজন্য আমার বিশ্বাস যে এই 6টা সৃজনশীল এবং এই 15টা অবজেক্টিভ করলেই তোমাদের চূড়ান্ত প্রস্তুতি হয়ে যাবে সেট ও ফাংশনের উপর। আশা করি তোমাদের এই শর্ট সাজেশন থেকে যথেষ্ট বেনিফিট তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম ভাবে আমি প্রতিটা অধ্যায় শর্ট আকারে সাজেশন করে দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের মনে হয় উপকার হচ্ছে তাহলে তোমরা এটাকে ফলো করো, আর যদি মনে করো উপকার হচ্ছে না তাহলে নিজের মতো করে নিও। ধন্যবাদ সবাইকে।